দুনিয়ার নেতারা যারা আজকে বুরকা পরে পালাচ্ছে, সালোয়ার কামিজ পরে পালাচ্ছে, জীবনেও তারা কোরআনের আয়াত দিয়ে আপনাকে দাওয়াত দেয় নাই, তাদের মধ্যে সুন্নত নাই। দেখুন দরবেশ বাবার কি অবস্থা হয়েছে। সুন্নত কিছুদিন ছিল বন্ডামির কারণে, আজ সেই সুন্নতটাও সফা করে কেটে ফেলে দিয়েছে। সামান্য বন্ডামির জন্য দাঁড়িয়ে রেখেছে। আজকে দুনিয়ার সামান্য বিপদে, সামান্য দুদকের ঠেলায়, সামান্য 90 দিনের সরকারের ঠেলায় যদি আমার দাড়ি ফেলা লাগে, দাড়ি চাচা লাগে, ও আমার ভাইরা, অনন্তকাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আপনার কি হবে? তখন আমরা কি করব? এই সামান্য দুনিয়ার জিন্দেগি, সামান্য দুদকের তলবে, প্রশাসনের তলবে যদি আমার দাড়ি ফেলা লাগে, পালানো লাগে, দাড়ি চাচা লাগে, আর কঠিন ময়দান, তখন কেউ কারো উপকারে আসবে না। এমন এক কঠিন সময়ের দিকে আমরা এগোচ্ছি, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ভাইকে চিনবে না। দুনিয়ার জীবনে কত সম্পর্ক, ছেলের সাথে কত মহব্বত, ভাইয়ে কত মহব্বত, মা মেয়ে কত মহব্বত, কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন কেউ কারো উপকারে আসবে না, পরিচয়টা পর্যন্ত কেউ কারো দিবে না। তখন আমরা কি করব? তখন এই কোরআন সাথী হবে, এই কোরআন সঙ্গী হবে, এই কোরআন বলবে, ও আল্লাহ, আপনার ওই বান্দা দিনেও তিলাওয়াত করেছে, রাতেও তিলাওয়াত করেছে, আপনার হাবিব যেভাবে তরিকা দেখিয়েছেন, এই কোরআন দিয়ে গেছেন উম্মতের জন্য। লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আপনার হাবিব জীবনে যাওয়ার সময় উম্মতদেরকে 2টা জিনিস দিয়েছিলেন। তার একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন, আর একটা হচ্ছে নবীজির সুন্নাহ। আল্লাহ আপনার বান্দা তোমার নবীর সুন্নাহ আমল করেছে, অনুসরণ করেছে, নবীকে নেতা মেনেছে, আর কোরআনকে দিনেও তিলাওয়াত করেছে, রাতেও তিলাওয়াত করেছে। কোরআন যেটাকে হালাল বলেছে জীবনে হালাল হিসাবে মেনেছে, কোরআন যেটাকে হারাম বলেছে, নিষেধ করেছে, হারাম মেনেছে, জীবনকে মাহফুজ রেখেছে, ফাহিশা কাজ করে নাই। আল্লাহ এই কোরআন বলে, আল্লাহ আপনার এই বান্দাকে আমি জাহান্নামে যেতে দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালাম কোরআন যখনই বলবে, সুপারিশ করবে, আমার কোরআনের ইজ্জত আর বরকতে আমি ওই বান্দাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে কোরআনের দিকে আসতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত দিকে আসতে হবে, আর মিসগাইডিং হওয়া যাবে না। ধ্বংসর পথ হচ্ছে বেদাত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হচ্ছে জাহান্নামের রাস্তা, আর এই জাহান্নামের রাস্তা, সমস্ত বেদাত গুমরাহির রাস্তা, আর সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নামের রাস্তা। আজ আমরা ফরজ তরক করি, সুন্নত আমল করি, নফল আমল করি, ফরজের খবর নাই। কোরআন যেটা বলে সেটা আমরা মানি না। কোরআন বলে একটা, আমরা করি আরেকটা। একটু অঙ্ক মেলান, পরিবারের দিকে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআনের কোন আমল আমরা পালন করতেছি? নবীজির অনেক সুন্নত আমরা সঠিকভাবে আমল করি না। আমরা অনেকে মনে করি দাড়ি নবীজির সুন্নাহ, দাড়ি রেখে আমরা মনে করি সুন্নাহ আদায় করেছি। কেউ আবার আতর, মিসওয়াক ব্যবহার করলাম, মনে করলাম হ্যাঁ নিঃসন্দেহে নবীজির সুন্নত পালন করলে ফায়দা আছে, এতে কোনো সন্দেহ নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নাহকে যে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী কিয়ামতের দিন আমার সাথে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু শুধু মিসওয়াকের জন্য, আতরের জন্য আর দাড়ি রাখার জন্য রাসূলুল্লাহর সুন্নাহ পালন করব। আর রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল যে মক্কায় 13 বছরের কঠিন জিন্দেগি পার করেছেন, নবীজি তায়েফের ময়দানে মার খেলেন, রক্ত দিলেন, উহুদের ময়দানে যখন দাঁত শহীদ হয়ে গেল, 2টি দাঁত জোরে পড়ল, রক্ত গেল, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনার থেকে মক্কায় আসার চেষ্টা করলেন, সেখান থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মক্কায় ঢুকতে দেওয়া হয় নাই। এটা হচ্ছে আরো বড় সুন্নাহ। এটা হচ্ছে সুলতানে নাসির
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সুন্দর সমাজ তৈরি করেছেন এই আল্লাহর কালাম দিয়া। নবীজি সুন্দর সমাজ তৈরি করে বলে গেলেন, খায়রুল কুরুনি কারনি, ও সাহাবীরা, দুনিয়ার উম্মতেরা, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, কারণ আমার যুগের মধ্যে রয়েছে আল্লাহর হুকুমের জিন্দেগি।